আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আলামিন বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। পবিত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, আপনাদের অনেকের কাছে প্রশ্ন থাকে তারাবির নামাজ আসলে কত রাকাত। তো বন্ধুরা, সেই বিষয়ে আজকে এই ভিডিওটি তৈরি করতেছি। ভিডিওটি টানাটানি না করে ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখবেন। দেখলে জানতে পারবেন আসলে মসজিদ নববীতে তারাবির নামাজ আসলে কত রাকাত পড়া হয়। তো বন্ধুরা, আমি চলে আসলাম মসজিদ নববীতে। তো কিছুক্ষণ পরেই এশার নামাজের আজান হবে। তো এশার নামাজ পড়ে আমরা তারাবির নামাজ পড়ব। তো বন্ধুরা, আজকে আমরা সরাসরি দেখব তারাবির নামাজ আসলে কত রাকাত পড়া হয় মসজিদ নববীতে।
لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم 2025 সালের রমজানে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবির নামাজ 10 রাকাত পড়ার সিদ্ধান্ত নিয়েছে হারামাইন শরীফাইন কর্তৃপক্ষ। সোমবার 17 ফেব্রুয়ারি দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শাইখ আব্দুর রহমান আস-সুদাইস এই ঘোষণা দেন বলে জানিয়েছেন ইনসাইড দ্য হারামাইন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এবার রমজানে 5 সালামে 10 রাকাত তারাবির নামাজ আদায় করা হবে। পূর্ববর্তী বছরগুলিতে করোনার কারণে তারাবির রাকাত সংখ্যা কমানো হয়েছিল, তবে 2025 সালে এ সিদ্ধান্ত বহাল থাকলেও এর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। 10 রাকাত তারাবির পর 3 রাকাত বিতির নামাজও পড়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়। জানা যায়, করোনা ভাইরাস মহামারীর পর থেকে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে 10 রাকাত তারাবির নামাজ চালু রাখার মূল কারণ হলো স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার বিষয় নিশ্চিত করা। এছাড়াও মুসল্লিদের ক্লান্তি কমানো ও বেশি সংখ্যক মানুষকে নামাজ আদায়ের সুযোগ দেওয়ার জন্য 10 রাকাত পদ্ধতি অব্যাহত রাখা হয়েছে। মসজিদুল হারাম ও মসজিদে নববীতে প্রতিদিন প্রচুর উমরা পালনকারী আসেন। 10 রাকাত তারাবির ফলে উমরা ও নামাজ দুইটি সহজভাবে পরিচালনা করা সম্ভব হয় বলে মনে করেন কর্তৃপক্ষ। যদিও করোনা মহামারীর অবস্থা নিয়ন্ত্রণে এসেছে, তারপরও মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এই নিয়ম বজায় রাখা হয়েছে।